আসসালামু আলাইকুম, আমি সাদিয়া আফরিন। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ভ্লগটি দেখার জন্য। আশা করছি ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো আজকে আমরা আবার চলে এসেছি পূর্ব লন্ডনে। পূর্ব লন্ডনে আমাদের একটি বাড়িতে ভাড়াটিয়া আছে, যেখানে ওয়াশিং মেশিন নষ্ট হয়ে গিয়েছে। তো আমরা এটাকে আগে কিনে অর্ডার দিয়ে এখানে চলে এসেছি। এরপর আমরা আসার আগেই তারা ডেলিভারি করে গিয়েছে। তো যাই হোক, পুরাতনটা এখান থেকে আমার হাজব্যান্ড এবং এখানে যে ভাড়াটিয়া থাকে উনি দুজনে মিলেই সরাচ্ছিলেন। অনেক সময় দেখা যায় যারা ডেলিভারি করে ওদের কাছে দিলে ওরাই সব কিছু ফিট করে দিয়ে যায়, কিন্তু দেখা যায় একটা ওয়াশিং মেশিনের অর্ধেক দাম পড়ে যায় তাদের যে লাগানোর চার্জটা থাকে। তো যাই হোক, তারা ওয়াশিং মেশিনটা ফিট করছিল আর আমি এদিকে একটু গার্ডেনের দিকে দেখছিলাম। আর এখানে টুকটাক অনেক ময়লাও ছিল, যেহেতু অনেক বছর ছিল এটা। তো আমার হাজব্যান্ড এবং এখানে যারা থাকে যে ফ্যামিলি, ওনাদের মধ্য থেকে টুকটাক হেল্প করছিল তারা। এরপর এটাকে টেনে বের করে নতুনটা এখানে লাগাবে। তো কোথায় কি আসলে টুকটাক জিনিসপত্র তো আমাদেরও জানা থাকে, বিভিন্ন জিনিস যেহেতু আমাদের যতগুলো বাড়ি আছে হয়তো দেখা যায় প্রত্যেক মাসেই একটা না একটা বাড়িতে একটা না একটা জিনিস প্রয়োজন হয়, এই জন্য মাঝে মাঝে যেতে হয়। তো যাই হোক, এই তো আমি একটু গার্ডেনে বের হয়েছিলাম। এই যে জায়গাটা দেখা যাচ্ছে, এই জায়গাটা কিছু মাস আগে এখান থেকে পানি লিক করছিল বাথরুম থেকে। এটার জন্য কাজ করাতে এসেছিলাম আমরা। তো বাইরের গার্ডেনটা বেশ বড়, লম্বা একটা গার্ডেন। বাচ্চাদের জন্য কিছু খেলনাও তারা রেখেছে, আর পিছন থেকেও একটু দেখে নিলাম। অনেক সময় আসলে দেখে যেতে হয় কোথায় কি ভেঙেছে কি না, কি হয়েছে, এগুলো আসলে সব সময়ই একটু দেখাশোনার মধ্যে রাখতে হয়। তো যেহেতু আমাদের বিভিন্ন বাড়িতে বারবার যেতে হয়, প্রত্যেক বাড়িতেই হয়তো কয়েক মাস পর পরই যেতে হয়। তো এই তো ঘুরে ঘুরে দেখে এরপর আবার এখানে আসলাম তাদের কাজ কতটুকু শেষ হয়েছে এটা দেখার জন্য। তো এটা প্যাকেট করা ছিল, পরে আমার হাজব্যান্ড এটাকে আনবক্সিং করছিল আর আমি তাকে একটু হেল্প করছিলাম। তো মোটামুটি বড় সাইজেরই একটা দিয়েছে। এটা বেশ একটা বড়ও না, বেশি ছোটও না। বেশি ছোট দিলে হয়তো অনেক সময়ে আবার কমপ্লেন করে যে এটাতে হচ্ছে না, যেহেতু একটা ফ্যামিলি থাকে। একটা ফ্যামিলিতে 4-5 জন যদি থাকে তাদের জন্য একটা বড়ই দরকার হয়। তো এটাকে খুলে এরপর এটাকে ফিট করবে। তো যাই হোক, এই তো লজিকের খুব সুন্দর একটা, এটাকে আমরাই কিনে অর্ডার দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম। তো আমিও একটু খুলে দেখছিলাম, ভিতরে কিছু জিনিসপত্র দেখা যাচ্ছিল যেগুলো বের করে আমরা আসলে এটাকে একেবারে সব কিছু লাগিয়ে অন করে দেখে এরপর দিয়ে যেতে হবে, যেন পরবর্তীতে বলতে না পারে যে কাজ করছে না বা কিছু একটা। তো এই করে করে আসলে এটাকে দেখছিলাম। এখানে আসলে লন্ডনে যাদের বাড়ি আছে, লন্ডন না পুরো ইউকেতেই যাদের বাড়ি আছে, সব বাড়িওয়ালাদের কি ভাড়াটিয়াদের অনেক কিছুই দিয়ে দিতে হয়, বিশেষ করে ফার্নিচারগুলো বা ইলেকট্রনিক যত জিনিস আছে যেগুলো আমাদের প্রত্যেকটা বাড়িতেই আমাদের দিতে হয়। অনেক সময় এগুলো নষ্ট হয়ে যায় বিভিন্ন বাড়িতে, আমি সব সময় শেয়ার করি আপনাদের সাথে। তো যাই হোক, তারা এটাকে টেনে টেনে আবার সামনে নিয়ে এসেছে। পুরাতনটাকে একটু ময়লা ছিল, জানি না কেন এটাকে ক্লিন করা হয়নি। একেবারে আশপাশটা উপর নিচ প্রত্যেকটা জায়গাতেই এভাবে ময়লা ছিল। তো যাই হোক, এখানে বাইরে রেখে দিয়েছি। আর এই দেশে মালামাল আসলে এভাবে বাইরেই ফেলে রাখতে হয়, কেউ কারো পছন্দ হলে হয়তো নিয়ে যায়, বা এখানে একটা জিনিস সারাতে যে টাকা খরচ হয় তার চেয়ে একটা নতুন কেনা অনেক ভালো। তো আমাদের বাড়িতেও এভাবে হয়, আমরাও কিছু কিছু জিনিস যেগুলো আমাদের নষ্ট হয়ে গিয়েছে এটা বাইরেই ফেলে রাখি, যদি কারো নিতে মনে চায় নিয়ে যায়। আমি কিছুদিন কিছু জিনিসপত্র বাইরে রেখেছিলাম, কেউ নেয়নি, পরে আমি স্টোরে রেখে দিয়েছি। কারণ বাইরে কিছু জিনিসপত্র ফেলে রাখলে জায়গাটা নোংরাও হয়ে যায় আর দেখতেও ভালো লাগে না। তো যাই হোক, এই তো এটাকে ফিট করা হয়েছে। এরপর আমার হাজব্যান্ড এটাকে
15 মিনিটের জন্য অন করে দিয়েছে, জাস্ট চেক করার জন্য যে সব কিছু ঠিক আছে কিনা। তো যেহেতু কাপড় ছিল না, তারপর আমরা দিয়ে দেখছিলাম শুধু পানিটা এসে এটাকে ঠিকমতো ওয়াশ করছে কিনা। তো পানি বের হচ্ছে আর স্পিনও করা শুরু করেছে, তো মনে হচ্ছিল যে সব কিছু ঠিকঠাক আছে। এমনিতেই 15 মিনিট পরে একা একাই বন্ধ হয়ে যাবে। তো আসলে এভাবেই টুকটাক কাজ বিভিন্ন জায়গাতে গিয়ে করতে হয়, যেহেতু নিজেদের বাড়িঘর নিজেরা একটু খেয়াল না রাখলে অনেক সময় মানুষ মনে করে যে বাড়িঘর আছে, আসলে টাকা পয়সা ভাড়া আসছে, বসে বসে খাচ্ছে। আসলে ব্যাপারগুলো এরকম না। বিভিন্ন বাড়িতে বিভিন্ন সময় যেতে হয়, বিভিন্ন জিনিসপত্র একটু খোঁজ খবর নিয়ে আসলে দেখতে হয়, বা এভাবে ছোট ছোট জিনিসপত্রগুলোর খেয়াল রাখতে হয়। তো যাই হোক, এই তো কাজ শেষ করে আমরা কিছু জিনিসপত্র নিয়ে এসেছিলাম, ওইগুলো আমি নিয়ে যাচ্ছি গাড়ির মধ্যে। আর এক আপু জিজ্ঞেস করেছিলেন যে আসলে এগুলো যখন করা হয় বা আমার হাজব্যান্ড যখন দেখতে আসে তখন আমি সাথে আসি কিনা। আপুর জন্য বলছি, হ্যাঁ আপু, আমি প্রায় সবগুলোতেই তার সাথে সাথে চলে যাই। মাঝে মাঝে তার টুকটাক হেল্প যদি লাগে বা এমনিতেও দেখার জন্যও চলে যাই। তো যাই হোক, এই তো আমরা বের হয়েছি। ঘরটার সামনাটা একটু দেখে নিচ্ছিলাম কোথাও আরও কিছু নষ্ট হয়েছে কিনা বা কোনো সমস্যা আছে কিনা। তো এভাবেই আসলে টুকটাক কাজ করে আমি বাসার দিকে আমরা চলে যাচ্ছি। তো ওয়েদারটা যেহেতু ভালো ছিল, চলতে ফিরতে আসলে বেশ ভালো লাগছিল। আর দুই পাশে রাস্তার সবুজ যে গাছগুলো সবুজ হয়ে যাচ্ছে আস্তে আস্তে, এই জিনিসটা দেখতেই বেশ ভালো লাগছিল। তো যাই হোক, এই তো আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আল্লাহ হাফেজ।